গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির উপর কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। ডাক দিলেন, নবী গো, ও গো মায়ার নবী, আর দেরি করেন না, আপনি দ্বীনের দাওয়াত শুরু করে দেন। নবী আমার দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 51। বলে না কত? তাহলে মনে রাখবেন, কোরআন যখন নবীর উপর নাজিল হয়েছে তখন নবীর বয়স কত? বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা হজ করেছেন অথবা যারা হজ করেন নাই, অনেকে মক্কা শরীফের একটা জায়গা আছে ভালো করে আপনারা জানেন, ওই জায়গাটার নাম হলো তাইফের ময়দান। তাইফ শুনছেন নি আপনারা? আমার ভাই শুনছে। বন্ধুরা আমার, নবীজির বয়স যখন 51, আমার নবীজির ফালক পুত্র যায়েদকে নিয়ে আমার নবী চলে গেলেন তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বন্ধুরা রে, বাবারা রে, মদিনার নবী যখন তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, এই তাইফের মানুষগুলো কত নিষ্ঠুর, কত বেঈমান তাইফের মানুষগুলো আমার নবীর কাছে দ্বীনের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, বরং উল্টা আমার নবীকে পাগল বলে, মাতাল বলে আমার নবীজির মাথা মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। বাবারে, বাবারে, নবীজির মাথার মধ্যে যখন পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন, আমার নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক জমিনের দিকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছেন। আল্লাহ একটা ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওই তাইফের দিকে তাকায়া দেখো, আমার হাবিবুল্লাহকে তারা পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর রক্ত মোবারক জমিনের দিকে যাচ্ছে। এরে জিব্রাইল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার হাবিবের যদি রক্ত মোবারক যদি জমিনের মধ্যে একবার লেগে যায়, আমি আল্লাহ এই জমিনের মধ্যে কোনো উদ্ভিদ আমি আল্লাহ তৈয়ার করব না। জিব্রাইল রে, জিব্রাইল, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। জিব্রাইল আমিন এসে নবীজির রক্ত মোবারক গুলো হাতের মধ্যে নিলেন আর ডাক দিলেন, নবী গো, আপনি যদি আমাকে হুকুম দেন, আমি এই তাইফের ময়দানটাকে জেরো জবর করে দিব, অর্থাৎ তাইফের ময়দানটাকে আমি উল্টাইয়া দিব, তাইফের মানুষগুলোকে ধ্বংস করে দিব। এ বাবা রে, আল্লাহর পরে এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাইতে বড় দয়ালু আর হতে পারে? আমার নবীর চাইতে কি বড় দয়ালু আর হতে পারে? আরে আমি যদি হইতাম, আপনি যদি হইতাম, আপনারা কেউ মারছে, আমি আর আপনি যদি হইতাম, বলি মার, মারি দে, তারা শেষ করিয়ালা, হারিয়ালা, কাটিয়ালা, জবা করি দে। কিন্তু আমার নবীর আদর্শ না, আমার নবী বলেন, জিব্রাইল না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদেরকে মারা যাবে না। এই মানুষগুলোকে যদি মারো, ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দিব? হে জিব্রাইল, এক সময় তারা দ্বীনের পথে আসবে, আমি নবী তাদের কাছে দ্বীনের দাওয়াত দিব, দ্বীন ধর্ম গ্রহণ করে তারা মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সবাই কোন মারহাবা। রহমতুল লিল আলামিন মন খারাপ করে তাইফে তো দাওয়াত দিতে পারেন না, আমার নবী মক্কা শরীফ চলে আসলেন। নবীর মনটা খারাপ। এই কথা বলিও না, কথা বলা আওয়াজ আইতেছে এখানে, আমার মাইকের আওয়াজ চাইতে তোমার আওয়াজ বেশি শোনা যায়, কথা কইস না। আসেন, এবার নবী চলে আসলেন। এখন নবী দাওয়াত দিতে পারেন নাই, উল্টা মন খারাপ, নবীজির মাথার মধ্যে আঘাত করেছে। বলেন, আমার নবীর মনটা ভালো না খারাপ? খারাপ। নবী যখন মক্কায় আসলেন, আহারে হঠাৎ করি আমার নবীর দুইটা শক্তি ছিল দুই পাশে। এক শক্তির নাম হলো মা খাদিজাতুল কুবরা, আর এক শক্তির নাম হলো চাচা আবু তালিব। হঠাৎ করি চাচা আবু তালিব ইন্তেকাল করছে। বলেন, আমার নবীর মন ভালো না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? ঠিক চাচা আবু তালিব ইন্তেকালের এক সপ্তাহ পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে। তাইলে একদিক দিয়ে তাইফের কষ্ট, আরেক দিক দিয়ে চাচা মারা গেছেন, আরেক দিক দিয়ে বিবি কলিজার টুকরা বিবি মারা গেছেন। এই বছরকে আরবিতে বলে আমুল হুজুন।
শোকের বছর, কষ্টের বছর, দুঃখের বছর, এই তিনটা কষ্ট একত্রিত হলো। আমার নবীর মনটা ভালো না খারাপ? বলেন তো, আমার নবীর বয়স কত? অনেকে কয় 40। আরো জোরে কত? নবীর মন ভালো না খারাপ? বাবারা আমার, বন্ধুরা আমার, নবীজির মনটা খারাপ, নবীজির চেহারাটা মলিন, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। বন্ধুরা রে, বাবারা রে, আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবীর চেহারাটা মলিন থাকুক, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ুক, আমার নবীর মনটা খারাপ থাকুক, আমার আল্লাহ সেটা পছন্দ করেনি না? আরো জোরে বলতে হবে, করে? আরো জোরে করে? আল্লাহ একটা ডাক দিয়ে কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর মনটা খারাপ, আমার নবীর চেহারাটা মলিন। এরে জিব্রাইল, আমার হাবিবুল্লাহকে ওই মক্কা শরীফ থেকে লামাকানে নিয়ে আসো, আর আমি আল্লাহ আমার নবীকে দিদার দিয়ে আমার হাবিবুল্লাহর মনের যতগুলো দুঃখ আছে সকল দুঃখগুলো আমি আল্লাহ দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? ইউ বাবা, কোন সে আল্লাহরে দেখলে আর মনের মধ্যে কোনো দুঃখ থাকবো নি? আরো জোরে থাকবে। তখন আমার নবীর বয়স 51। খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন। এই জিবরাইল আমিন আসলেন, আসার পরে আমার নবী ছিলেন উম্মে হানির ঘরে। বলেন না কোথায়? উম্মে হানির ঘরে। সহিহ বুখারীর হাদিস, জিবরাইল দরজা দিয়ে ঢোকে নাই। ওই দিন যেই দিন নবীকে নেওয়ার জন্য আইছি, ওই দিন জিবরাইল দরজা দিয়ে ঢোকেন নাই, বরং ছাদের উপর দিয়ে ঢুকছি। তো এখন তার মানে ভিন্ন পথে ঢুকা মানি এখানে ভিন্ন একটা ঘটনা ঘটব, এটাই বুঝাইতে চায়। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, হুজুর আর দেরি করিয়েন না, চলেন। আল্লাহ বলছে আপনাকে লামাকানে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ আপনাকে সরাসরি দিদার দান করবেন। জোরে কোন মারহাবা। যেটাকে আমরা বলে থাকি মেরাজ। বলে না, কি বলে থাকে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারেন কিনা। অনেকে তো এই প্রশ্ন নিয়ে অনেক ঠেলাঠেলি করে। আমার নবীর মেরাজ কি সরাসরি নাকি স্বপ্নে? আরো জোরে। আমি যদি কই না, দুইটাই। তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, এই আয়াতের তাফসীর খুললে আপনি দেখবেন আমার নবীর টোটাল মেরাজ হয়েছে 36 বার। কোন না কয়বার? 36 না 36। আরো জোরে কয়বার? তার মধ্যে 33 বার স্বপ্নে, একবার সরাসরি লামাকান। বুঝেন নাই কথা? বাজি আইজ। তাহলে বলেন স্বপ্নে কয়বার, মোট কয়বার? আওয়াজ করো না, বাজে কারোলে আওয়াজ করি। কয়বার স্বপ্নে? কয়বার? 33। আরো জোরে কয়বার? আর সরাসরি কয়বার? একবার। খুব মনোযোগ দিবেন। আমাদের অনেক ভাইয়েরা একটা দলিল দেয়, মা আয়েশা থেকে হাদিস। মা আয়েশা বলেন, মা ফাকাত্তু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম, যে মেরাজের রাত্রিতে নবীর বডি মোবারক আমি আয়েশা থেকে হারিয়ে যায় নাই, মানে আমি আয়েশার সাথে ছিলেন। তার মানে বোঝা যায়, এটা দ্বারা বুঝাইতে চায় আমার নবীর মেরাজ সরাসরি হয় নাই। আরে কোভাল ভোরা, এই হাদিস দিয়ে মানুষকে উল্টা পাল্টা বুঝায়, কিন্তু ইতিহাস দেখে না। মনে রাখবেন, আমার নবীর সরাসরি মেরাজ হচ্ছে মক্কা থেকেই। বলে না কোথা থেকে? আর মা আয়েশা আমার নবীর ঘরে আসছে মদিনা। মা আয়েশা নবীর ঘরে আসছে কোথায়? তার মানে মা আয়েশা যে মেরাজের কথা বলছেন, এটা স্বপ্নের মেরাজ। ওই বলছিলাম যে নবীর স্বপ্নের মেরাজ কয়বার হয়েছে, আর সরাসরি যে মেরাজ সেটা হচ্ছে মক্কা থেকে। বলে না কোথা থেকে? এখন সরাসরি যে মেরাজ হয়েছে, এটা প্রমাণ কি, দলিল কি? আল্লাহ কোরআনে বলেন, সুবহান আল্লাহ, সুবহান, তিনি সে পবিত্র সত্তা, আল্লাহ যিনি আসরা সফর করাইছেন লাইলাম। আমি প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, কিন্তু সময় তো কম, সেজন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আর কি। আসরা মানে সফর করাইছেন, লাইলাম তানবীরে তাকলিল, একদম যেটা
মানে কম সময় বুঝা, রাতের কিছু অংশে আল্লাহ আমার নবীকে মক্কা থেকে একদম বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে লামাকান। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ এখানে বলতে পারতেন বে নবী ইন অথবা বে রসুলিন, রসুলও বলতে পারতেন, নবীও বলতে পারতেন, কিন্তু আল্লাহ নবীও বলেন নাই, রসুলও বলেন নাই। আল্লাহ বলছেন বে আবদিহি, আমার বান্দাকে। আল্লাহ তো বলতে পারতেন আমার রসুলকে, আমার নবীকে। আল্লাহ সেটা না বলে আল্লাহ আব বলছেন, নবীর ক্ষেত্রে আব মানে বান্দা। এখন বান্দা কেন বললেন? মনে রাখবেন, বান্দা উনিও বান্দা, আমিও বান্দা, উনিও বান্দা, আমার নবীও বান্দা। তবে বান্দা হওয়ার জন্য দুইটা শর্ত আছে। এক নাম্বার, বান্দা হওয়ার জন্য বডি লাগবে। দুই নাম্বার, বান্দা হওয়ার জন্য রুহু লাগবে, রুহু রুহু। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা হওয়ার জন্য কয়টা লাগবে? বাবা সবাই বলেন কয়টা? এক নাম্বার বডি, না এক নাম্বার কি? দুই নাম্বার রুহু, আরো জোরে দুই নাম্বার কি? রুহু। এই দুইটার সমান হলো বান্দা। আল্লাহ বলেন বে আবদিহি, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবুল্লাহকে রাতের কিছু অংশে মক্কা থেকে লামাকানে বডি এবং রুহু সহকারে সরাসরি এনে আল্লাহ, আমি আল্লাহ দিদার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ কি স্বপ্নে নিছে নাকি সরাসরি? আরো জোরে কি? জিবরাইল আমিন এসে আমার নবীকে নিয়ে গেলেন জমজমের কাছে। কোথায়? আরো জোরে কোথায়? জমজমের কাছে নিয়ে সিনাসাক। জীবনে 4 বার নবীজি সিনাসাক হয়েছে। 4 বছর, 10 বছর, 40 বছর, 52 বছর, 51 বছর নবীজির বডি মোবারক এভাবে বুক মোবারক ছিঁড়লেন। ছিঁড়ে ভিতরে যা আছে সবকিছু রেডি করলেন, সবকিছু দৌত করে সব ঢুকে দিয়ে ফিটফাট করে এবার বোরাক সামনে দাঁড়ায় আছে। হুজুর বোরাকের মধ্যে উঠে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ পাওয়ার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম জিবরাইল আমিন বলেন হুজুর আপনি উঠে যান, আপনি উঠে যান। আমার নবী ওঠে না, আমার নবী কাল বারবার বারবার আমার নবী উঠতে চায় না। এবার নবী আমার ডাক দেখো জিবরাইল, আমি চলে যাব লামাকানে, আমার কোটি কোটি উম্মতকে আমি কার কাছে রেখে যাব? জিবরাইল আমিন একটা দৌড় মারলেন আমার আল্লাহর কাছে। অল্প কিছুক্ষণ পরে জিবরাইল আমিন নবীর কাছে এসে বলেন, নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাবেন লামাকানের মধ্যে, আর আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায়, উম্মতের ব্যবস্থা না করে আমার নবী আল্লাহর কাছে যায়। আমার নবী এবার বোরাকের মধ্যে উঠে গেলেন, রওনা হয়ে গেলেন। তাহলে মনে রাখবেন, যে জায়গা থেকে নবীজির সফর শুরু হলো ওই জায়গার নাম হলো মক্কা। বলে না কি নাম? মদিনার নবী, কামলিওয়ালা নবীজি। বোরাকের মধ্যে আমার নবী উঠলেন, যাচ্ছেন যাচ্ছেন বোরাক বারকুন থেকে বিজলি, অর্থাৎ তাফসীরে রয়েছে এই বোরাক চোখ দিয়ে যতটুকু দেখে বোরাক এক কদমে ততটুকু যেতে পারে। বোরাক যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, সামনে জিবরাইল আমিন, পিছনে মিকাইল, 70,000 ফেরেশতাদেরকে নিয়ে বোরাক রওনা হয়ে গেলেন। যাইতে 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 একটা খোলা জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিলেন, নবী গো, এই জায়গার মধ্যে একটু থামেন, এই জায়গার মধ্যে একটু দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। এবার জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই জায়গাটার নাম কি? কয়, নবী গো, এই জায়গার বর্তমান নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব, অল্প কিছুদিন পরে আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন। আপনার কদম লাগার সাথে সাথে এই জায়গাটার ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় আমার নবী থামলেন এই জায়গার নাম হলো ইয়াসরিব। আরো জোরে কোন কি নাম?
তাহলে নবীর প্রথম শুরু করছেন মক্কা থেকে, প্রথম স্টেশনের নাম হলো ইয়াসরিব। নবী দোয়া করলেন। এখানে অনেক আলোচনা আছে, আমি সেরে দিচ্ছি। বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবী আবার বোরাকের মধ্যে উঠলেন। যাইতে যাইতে আরেকটা জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন বলেন, নবী গো এই জায়গার মধ্যে একটু থামেন। আমার নবী থামলেন, কয় হুজুর দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। ওই দেখা যায় একটা মাজার, মাজার ও নাকি আরো জোরে কি, নবী মাজার জিয়ারত করলেন। আপনারা মাজার জিয়ারত করেন মনে হয়, নাকি পূজা করেন? আরো জোরে কি করেন? আমাদের দেশে কিছু বাইরা আছে, কিছু কিছু ওনাদের মুখের মধ্যে একটা শব্দ লাগি থাকে, মাজার পূজারি, কবর পূজারি কয়নি? আপনাদের এদিকে আসেনি? না, হ্যাঁ, তারা আল্লাহর ওলি। আমরা জিয়ারত করলে আমরা পূজারি হয়ে যাই, আর ওনারা একটা জাগা মতন যাই হিয়ানো মাইতে আছে, এটা সমস্যা হয় না। এখন বলেন, মানুষ কোন মুসলমানকে পূজা করতে পারে? আরো জোরে পারে? মুসলমান করে জিয়ারত, আরো জোরে কোনা কি করে? আমি এই মাসালাটা আপনাদেরকে একটু ভেঙে দিই। আমি বলছিলাম আজকে আলোচনার মধ্যে আকীদাও আসবে, আমলও আসবে। কারণ মনে রাখবেন, ঈমানের সাথে সম্পর্ক আকীদা। কোনো ব্যক্তি যদি আকীদা খারাপ হয় তাহলে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি বরবাদ হয়ে যায়, এতে ৮০০ আজিম পর্যন্ত যদি আমল করে, এতে আমল আল্লাহ কখনো কবুল করিবে। তাইলে আমল কবুল হওয়ার জন্য আকীদা ঠিক লাগবে। আকীদা ঠিক থাকলে আপনার ঈমান ঠিক থাকবে, আর ঈমান ঠিক থাকলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এখন আসেন, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনেন। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে আমি ওখান থেকে ছোটকাল থেকে পড়ালেখা করছি, একদম ক্লাস 4 থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ঢাকা নারিন্দা দারুল উলুম আসেনিয়া কামিল মাদ্রাসায় 4 বছর প্রধান মুফতি ছিলাম। এখন বর্তমান চট্টগ্রাম সিফাতুলি কামিল মাদ্রাসা আছি। জামিয়া যে জায়গায়, এই জায়গায় ওই এলাকার নাম হলো নাজিরপাড়া। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, এই বালা করে এটা মনোযোগ দেন, শোনেন, একটু খেয়াল করেন। আজকে মানুষকে এরকম মাজার পূজারি বেদাতি ট্যাগ দিচ্ছেন। আরে বাবা, খোদার দরবারে আপনাকে তো জবাবদি করতে হবে, আল্লাহর কাঠগড়া আপনাকেও জবাবদি করতে হবে। সেজন্য আগে শোনেন ভালো করে। ওই নাজিরপাড়া এলাকার মধ্যে একটা জায়গা আছে হিন্দুপাড়া। একদিন বিকালবেলা আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাঁটার জন্য। ভিতরে দেখলাম একজন মুরব্বী লোক বসে আছে। তো আমি বললাম, দাদা আমি আপনার সাথে একটু কথা বলবো। আসেন। আমি কথা বললাম, দাদা আপনার কাছে আমি জানতাম চাই। এই কথা কয় রে, কথা কইস না, মশার আওয়াজ আমাদের কানে আসে, কথা বলি এনে বইনের দরকার নেই। আর বালা না লাগলে চলে যান, অসুবিধা না, আমার আপত্তি নেই। আমরা কোনো এনে কন্ট্যাক্ট করি আইনো যে আরে এত লিয়ে দেওয়া লাগবে, এত কোন ওয়াজ করবেন, কথা বোঝেন নাই? এখানে আইসি খেদমত করার জন্য, আল্লাহ আল্লাহ রসুল কথা বলার জন্য। আর এমনি এখানে বই দিন, পড়ালেখা করিয়ে আইসি, প্রশ্ন থাকলে লাস্টটা করিয়েন, কারণ ওয়াজ করতে কষ্ট আছে বাজি, বুঝলেন? একটা পেশাদার ওয়াজ শুধু ওয়াজ করা, আর একটা শিক্ষকতা করা, আমরা দুইটাই করি, পড়ালেখা করি। ছাত্র জীবনে 10 লাখ টাকার কিতাবে কিনছি, শুধু আবার এনে রাখি দিয়ে উল্টাইছি, আবার পড়ি, পড়ার চেষ্টা করি খেদমত করার জন্য। বাতিল যেভাবে বাড়ছে, পড়ালেখা না করলে কোনো উপায়, তাহলে মনোযোগ দিতে হবে, এগুলো শুনতে হবে। একটা হলো মস্কারি জায়গা নয়, এটা মাহফিলের জায়গা, এটা এলেমের জায়গা, ওয়াজের জায়গা। আমি যেটা বলছিলাম, আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, এটা আপনাদের কাজে লাগবে। দাদা আপনাদের পূজা করেন, এই পূজার জন্য কোনো শর্ত শরায়ত নিয়ম কানুন আছে কিনা? হ্যাঁ আছে। আমি বললাম কি নিয়ম? পূজার জন্য মন্দির লাগবে। আরো জোরে কি লাগবে? আমি বললাম আর কি লাগবে? কয় মূর্তি লাগবে। আর কি লাগবে? কয় মূর্তির খোদা মনে করতে হবে। এরপর আর কি? শ্লোক পাঠ করতে হবে। তাহলে মন্দির লাগবে, মূর্তি লাগবে, শ্লোক পাঠ করতে হবে, ওই মূর্তির খোদা মনে করতে হবে। আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনাদের অত্র অঞ্চলে কোনো মাজার আছে? আছে? কোন জায়গায়? আচ্ছা, এখানে আপনারা যারা আছেন মাজার জিয়ারত করছেন, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। আমি করছি, হাত নামান। সবাই করছেন দেখা যায়। আচ্ছা, আল্লাহর ওলির মাজারে গেছেন? কোন ওলি আল্লাহর মাজারে কি মন্দির আছে? আওয়াজে বোঝা যায় আছে, জোরে কইতে হইবে আছে। কোন ওলি আল্লাহর মাজার কি মূর্তি আছে? কোন ওলি আল্লাহর কে আমরা কি খোদা মনে করি? কোন ওলি আল্লাহর দরবারে কি
আমরা কি শ্লোক পাঠ করি? তাইলে মূর্তিও নাই, মন্দিরও নাই, শ্লোকও নাই, খোদাও মনে করি না, তাইলে আপনি কিভাবে পূজা হতে হলে তো 60টা লাগবে। তা আপনি যদি একজন মুসলমান হই আরেকজন মুসলমানকে আপনি পূজারি বলতেছেন, মাজার পূজারি বলতেছেন, মাঝে বেদাতি বলতেছেন। আরে বাবা, শরীয়তের মাসালা জানেন? শরীয়তের মাসালা হলো আপনি তো ওনারা কাফের বলতেছেন, উনি যদি কাফের না হয়, আপনি কাফের বলার কারণে আপনার এই মাসালা আপনার উপর কুফরিয়ত সাবিত হয়ে যাবে, আপনি নিজে কাফের হয়ে যাবেন। যারা আজকে মাজার পূজারি বলতেছেন, সে যদি পূজা না করে থাকে তাহলে তো আপনি নিজেই পূজারি হয়ে যাবেন। এখন মনে রাখবেন, তাহলে ওলি আল্লাহর দরবারে মন্দির নাই, মূর্তি নাই, কোনো খোদা মনে করি না, কোনো শোক নাই। আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে কি করি? আমরা সূরা ফাতিহা পাঠ করি, দুরূদ শরীফ পড়ি, জিকির আজকার করি, কোরআনের আয়াত তেলাওয়াত করি, তারপরে ওই ওলি আল্লাহকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, ঠিক কি না? এর বাইরে কি আমরা কোনো কাজ করি? এখানে শিরিক বেদাতের কোনো কাজ আছে? তাহলে তুমি কিভাবে শিরিক বেদাতের ফতোয়া দিচ্ছ? অথচ জিয়ারতের কথা স্পষ্ট আল্লাহর কোরআনে বলতেছেন সূরা নিসার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলেন যখন বান্দা তোমার নফসের উপর যখন জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, এই নফসের কলবকে পরিষ্কার করার জন্য, কলবকে সাদা বানানোর জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেখা দিচ্ছি। জাউকা, আমার নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর কাছে গিয়ে প্রার্থনা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি রওজা থেকে তোমার জন্য সুপারিশ করে, লা ওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে বলেন, নবীর দরবারে যাওয়ার জন্য হুকুম কার? না, এত আসতে বললে হবে না, আরো জোরে কার? 1 নাম্বার। 2 নাম্বার, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, আল আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামের প্রাথমিক যুগে নবী কবর জিয়ারত করার জন্য নিষেধ কেন করেছিলেন? কারণ ইসলামের প্রাথমিক যুগে কাফের মুসলমানদেরকে একে জায়গায় কবর দিত, সেই জন্য নবী বলছেন কবর জিয়ারত করিও না। যখন মুসলমান কাফেরদের কবর আলাদা আলাদা হয়ে গেছে, এবার আমার নবী বলেন আল আন ফাজুরুহা, জমা। আমার নবী ওয়াহিদ তাসনিয়া ব্যবহার করে নাই, জমা ব্যবহার করে বলতেছেন এখন থেকে তোমরা দলবদ্ধভাবে কবর জিয়ারত করো। 2 নাম্বার হাদিস। 3 নাম্বার, সুনানে তিরমিজির হাদিস, মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি নবীর সাথে আরাম করতেছি, হঠাৎ করে আমি দেখলাম ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম, আমি রাতের বেলা আমি নবীকে হারিয়ে ফেললাম। ফাখারাস্তু, আমি নবীকে অন্বেষণ করার জন্য বাইর হয়ে গেলাম, সকল বিবিদের ঘরে গেলাম, কোন বিবিদের ঘরে নবীকে খোঁজ করে পাইলাম না। যাইতে 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 ফাইজা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম, গিয়ে দেখলাম রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতেছেন। 3 নাম্বার দলিল। 4 নাম্বার, ইবনে মাজার হাদিস, আমার নবী প্রত্যেক বছর উহুদের ময়দানের সাহাবায়ে কেরামের মাজার গিয়ে জিয়ারত করতেন। 5 নাম্বার, আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব, সেই মাযহাবের ইমামের নাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার বাড়ি হলো ইরাক। বলে না কোথায়? সেই ইরাক থেকে তিনি মদিনা গেছেন। কিতাবের নাম কসিদাতুন নুমান। এই কসিদাতুন নুমানের 1ম নাম্বার শেয়ারের মধ্যে ইমামে আজম সেই ইরাক থেকে মদিনা গিয়ে আমার নবীর দরবারের সামনে গিয়ে বলতেছেন, ইয়া সাইয়্যিদা সাদাত, হে সৌভাগ্যশীলদের সরদার নবী, জিতুকা কাসেদান, আমি নিয়ত করে আপনার দরবারে আসলাম, আরজু রাদাকা, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়াহতিমামি হামাকা, আপনার কাছে আশ্রয় পাওয়ার জন্য। আমি আপনাদের কাছে জানতাম চাই, আল্লাহ বলেন নবীর রওজা জিয়ারত করো, নবী বলেন কবর জিয়ারত করো। নবী নিজে কবর জিয়ারত করেছেন। ইমামে আজমের মতন ব্যক্তি যদি ইরাক থেকে যদি মদিনা শরীফ গিয়ে জিয়ারত করতে পারেন, তাহলে এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মা বাবার কবর জিয়ারত করা, আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা, নবীর রওজা জিয়ারত করা জায়েজ নাকি না জায়েজ? তার ফতুয়া লো সে থাক, এদের এই সমস্ত ফতুয়া কোনোভাবে মানা যাবে? আরো জোরে মানা যাবে? রাহমাতুল লিল আলামিন নিজে জিয়ারতের কথা বলতেছেন, দুনিয়ার সকল মুহাদ্দিসগণ একমত, ইন্নাল জিয়ারাতা হিয়া সুন্নাতুন, জিয়ারত করা শুধু মুস্তাহাব আর জায়েজ নয়, বরং এটা আমার দয়াল নবীর সুন্নাত। আজকে সে সুন্নাতকে তারা পূজার সাথে তুলনা করতেছে। আমি বুঝি না, এরা আবার মুসলমান দাবি করে। কোন মুসলমান কবর জিয়ারতকে কবর পূজারি বলতে পারে? আল্লাহুম্মা
বাবা খারাপ লাগে, কঠিন, কষ্ট হয়নি কেন? আমি আমার কথা বলিনি, এগুলো সব কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে কোন কথা আছে? একটা শব্দ নাই, সব কোরআন হাদিসের ভিতরে বলতেছি। কারো খারাপ লাগলো বাজে আমাদের করার কিছু নাই, এটা যেটা বাস্তব কথা সেটাই মানতে হবে। দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমার মদিনার নবী ওই মাদাইন নামক জায়গা থেকে আমার নবী দোয়া করে এবার আমার নবী রওনা হয়ে গেলেন। যাইতেছেন, যাইতে যাইতে আমার নবী আরেকটা জায়গার মধ্যে চলে গেলেন। জায়গার নাম হলো কসিবে আহমর। ও নাকি আহমর? কসিবে আহমরের আগে আরেকটা জায়গা আছে, নাম হলো বেতেলহাম। বেতেলহাম। জিব্রাইল আমিন ডাক দেখো, নবী গো এই জায়গার মধ্যে একটু দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। এবার নবী ডাক দেখো, জিব্রাইল এই জায়গাটার গুরুত্ব কি? ও নবী এই জায়গার গুরুত্ব হলো এই জায়গার মধ্যে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এই জায়গার মধ্যে আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছেন ওই জায়গার নাম হলো বেতেলহাম, বাইতুল্লাহাম বলা হয়। ওই জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছেন। তার মানে এখান থেকে বোঝা গেল ঈসা নবী এই জায়গাতে আগমন করার কারণে এই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমরা যেখানে বইছি এটা কি না, এমনি এটা কি খেত খেত, এটা কি জমি জমি জমিননি জমিননি। কিন্তু অন প্যান্ডেল করার কারণে এই জায়গাটা প্যান্ডেলের আগে যে অবস্থা ছিল এখন প্যান্ডেল করার কারণে, মাহফিল করার কারণে এখন এই অবস্থায় এই জায়গাটার দামটা কি কম না বেশি? আরো জোরে, কম না বেশি? শরফুল মাকানে শরফুল মুকিন, শরফুল মুকিনে শরফুল মাকান। মনে রাখবেন জায়গার কারণে ব্যক্তি দামি হয় না, বরং ব্যক্তির কারণে জায়গা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কাছে আমি একটা জিনিস জানতাম চাই, কোন সে আপনাদের ঘর উত্তম নাকি মসজিদ উত্তম? ওমা আরো জোরে কোন কি? আচ্ছা কোন সে মসজিদ উত্তম নাকি খানে কাবা উত্তম? খানে কাবা উত্তম নাকি আরশ আজিম উত্তম? আরশ আজিম উত্তম। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা। ঘর থেকে দামি মসজিদ, মসজিদ থেকে দামি বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে দামি আরশ আজিম। ফতুয়া শামী পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ ফতুয়ার কিতাব আল্লামা জয়নুল আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জানো ঘর থেকে মসজিদ উত্তম, মসজিদ থেকে বাইতুল্লাহ উত্তম, বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর উত্তম, বাইতুল মামুর থেকে আরশ আজিম উত্তম। কিন্তু সকল দুনিয়ার সকল মুহাদ্দিস মুফাসসির এই ব্যাপারে ফতুয়া দিয়েছেন একমত যে মদিনাতুল মুনাব্বারা আমার নবীজির বডি নয়, বডি নয়, বরং বডি মুবারক যে মাটির সাথে লাগানো ওই মাটিটা খোদার আরশ আজিমের চাইতে দামি। আরে নবীর বডি দূরের কথা, নবীর বডি যে মাটির সাথে লাগছে ওই মাটি আরশ আজিমের চাইতে দামি। তাহলে আমার নবীর কি অবস্থা? শরফুল মাকানে শরফুল মুকিন, শরফুল মুকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে, জায়গার কারণে ব্যক্তি দামি হয় না, বরং ব্যক্তি জায়গা, ব্যক্তির কারণে জায়গা দামি হয়ে যায়। তো এই বেতেলহাম আমার নবী ঈসা নবী আগমন করেছেন, সেই জায়গার মধ্যে নবীজি দোয়া করলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার মদিনার নবী বেতেলহাম থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে নবীজি আরেকটা জায়গার মধ্যে চলে গেলেন, যে জায়গার কথা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের কিতাবুল আসরার প্রথম নাম্বার হাদিস। আমার নবী বলেন, মারাতু ইনদাল কসিবুল আহমর ফারাইতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফি কবরি। আমি নবী যখন মুসা নবীর কবর অতিক্রম করে যাচ্ছিলাম, আমি উপর থেকে তাকায়া দেখলাম মুসা কলিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি কইছি না এই আলোচনার মধ্যে আমল আসবে কিছুক্ষণ পরে, এখন আকীদা চলতেছে। মুসা নবী আমার নবী বলেন, আমি যখন যাচ্ছিলাম মারাত্তু ইনদাল কসিবুল আহমর, যখন কসিবে আহমর অতিক্রম করে যাচ্ছিলাম, ফারাইতু আমি নবী দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইউসাল্লি ফি কবরি, কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে। আমি আপনাদের কাছে জানতাম চাই, এ বাবা, আমার নবী প্রায় 3000 বছর আগে মুসা নবী ইন্তেকাল করেছেন। আমি আপনাদের কাছে জানতাম চাই, এই মুসা কলিমুল্লাহ কবরের ভিতরে যে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, মরানা জিন্দা? ওমা আরো জোরে, মরানা জিন্দা? আমাদের দেশে কিছু হুজুররা আছে, বাইরা আছে, এভাবে হাত বাঁধেনি, ওমা বাঁধেনি। আবার এ দেখবেন কয়েকদিন ওর ইয়ানো বাঁধবে, এ বেশি দিন নাই, আর অল্প দিন আই গেছে, বুঝলেন? আমিন আমিন এমন জোরে কয়, ইমাম সাহেব মানি সুরাও বুঝি যায়, বুঝলেন? আচ্ছা, এরপরে বিদেশ থেকে কিছু লোক আইয়ে সেগায় দাঁড়ায়, আগাইয়া নি কয় এটা? আচ্ছা, আগাইয়া কয় ভাজ, আমি তো আর জানি না। আপনাকে দাসো কিতা কয়? আগাইয়া কয়, আগাইয়া ফাঁকাইয়া নি, ফাঁকাই দাঁড়ানি দাঁড়ানি, এক পা পাকিস্তান আর এক পা হিন্দুস্তান, মাঝখানে দিয়ে বাংলাদেশ ঢুকেছি। মনে হয় যে মসজিদটা তার বাপের দিনে আসেনি, এরা ইসলাম ধ্বংস করে দিস। এদের শায়েখ যারা, এদের ইমাম যারা, এখন আপনারা অনেক প্রশ্ন করেন আমাদেরকে, আমাদের যুবক ভাইরা তো আজকে ওদের জন্য পাগল। মাগো কি সুন্দর কথা কয়, আমরা কথা কই এডি মনে লাগে না, এডি গাত লাগে না, এ তারা টিটকারি মস্কারি করে, এটা ভালো লাগে। আমরা কোরআন হাদিসের কথা বলি, এগুলো তিতা লাগে। তো তার মানে কিয়ামতের আগে মানুষদের দিন ধর্ম থেকে চলে যাবে, এটার একটা বড় আলামত আর কি। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে হুজুর ওরাও টুপি পরছে, আপনারা পরছে, ওরা ফাগরি পরছে, আপনারা পরছেন, ওরা পাঞ্জাবি পরছে, আপনারা পাঞ্জাবি পরছেন, ওরাও হুজুর, আপনারাও হুজুর, ওরাও দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে আছে, এই হুজুরদের মধ্যে এত ঠেলাঠেলি কিনলে আমরা কোন দিকে যাই? কয়নি কয়নি? এবার এটা জবাবে আমি বলি দিই, ও বাবা, যদি মক্কা শরীফের ইমাম হোক, মদিনার ইমাম হোক, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হোক, কোন ইমাম যদি এই আকীদা পোষণ করে, কোন হুজুর যদি আকীদা পোষণ করে যে নবীরা মরে পচে মাটির সাথে মিশে গেছে, ওই হুজুরকে হুজুর মানে যাবে? আরো জোরে যাবে? আমার নবী কি মাটির সাথে মিশে গেছে? আরো জোরে মিশে গেছে? আমরা কি মরা নবীর ইবাদত করি? আরো জোরে করি? যদি এরকম আকীদা পোষণ করেন তাহলে তো আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আরে বাবা, হাদিস তো দূরের কথা, কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা, আবার ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। হে বাবা, এই মনে রাখবেন, শহীদ শহীদ যারা আল্লাহর রাস্তা শহীদ, এই শহীদরা আল্লাহ বলেন শহীদরা মরা নয়, শহীদরা জিন্দা। এখন শহীদদের অবস্থান তৃতীয় নাম্বার, 1 নাম্বার নবীরা, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ। শহীদরা তৃতীয় নাম্বার মাকান। ওরা যদি কবরের মধ্যে যদি জিন্দা থাকতে পারে, আর যাদের মাকান 1 নাম্বার, যাদের পজিশন 1 নাম্বার, সেই নবীরা রওজা থেকে মরা নাকি জিন্দা? ইবনে মাজার হাদিস। মাশাআল্লাহ, মারহাবা, কেমন আছে? আমার তো হাত ঠান্ডা হয়ে গেছে। কি দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আরো জোরে, নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি। বাবা, নবী তুমি আমার হয়ে যাও, এটা বললে কি শিরিক হবে? তাহলে বলেন না, বলেন না, একদিন বলতে বলতে হয়তো নবীর দিদার নসিব হয়েই তো যেতে পারে। সেই জন্য জবানটা মধ্য রাখেন না, নবীর প্রশংসার ক্ষেত্রে সবসময় জবান উচ্চ আওয়াজ করবেন, এ নবী তুমি আমার গো, আরো জোরে, নবী তুমি আমার গো, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার,
একবার কথা দাও নবী তুমি, এ তোমায় ভালোবাসি হৃদয়ে টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে। এ গুনাহগারম মতি ডাকে, গুনাহগারম মতি ডাকে, একবার ফিরে চাও নবী তুমি, আর জোরে নবী তুমি আমার হই। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী ডাক দিয়ে কই হে দুনিয়ার মানুষেরা, আমি নবী যখন মুসা নবীর কবর যখন আমি অতিক্রম করে যাচ্ছিলাম, আমি নবী তাকায়া দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আমি আপনাদের কাছে জানতাম চাই, মুসা নবী যে দাঁড়ায়া নামাজ পড়ে মরা না জিন্দা? মরা মানুষ কি নামাজ পড়তে পারে? বাবারা আমার, বন্ধুরা আমার, ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদ হারামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপর, আন্তা কুলা আসজাদাল আম্বিয়া, নবীদের দেহকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জমিন কখনো নবীদের দেহ ভক্ষণ করতে পারবে না। ফানবিয়ুন হাইয়ুন, সকল নবীরা রওজা মোবারকে জিন্দা, শুধু জিন্দা নয় রে বাবা, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, ওয়ায়ুরজাকুন, তাদেরকে আল্লাহ কবরের মধ্যে রিজিক দেয়। আমি আপনাদের কাছে জানতাম চাই, মুসা কলিমুল্লাহ যদি 3000 বছর আগে ইন্তেকাল করার পরও যদি 3000 বছর পরে যদি রওজা মোবারকে জিন্দা থাকতে পারেন, যেই নবীকে সৃষ্টি না করলে মুসা কলিমুল্লাহ হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহ হতো না। বলেন ওই মায়ার নবী, দয়াল নবী, রওজা মুবারক কি মরা নাকি জিন্দা? এই আকীদা পোষণ করতে হবে। যত বড় হুজুর হোক, যদি আকীদা পোষণ করে নবীরা মাটির সাথে মিশে গেছে, ওই হুজুরের ঈমান চলে গেছে, ওই হুজুরকে কখনো ভাবে মানা যাবে? মুসলমান হিসাবে আকীদার গুরুত্ব অনেক বেশি। আকীদা যদি ঠিক না থাকে, আপনার মুসলমানগিরি থাকবে না। আকীদা স্ট্রং থাকতে হবে, আকীদার কারণে ঈমান ঠিক থাকবে। তাহলে প্রত্যেক আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, প্রত্যেক নবীরা রওজা মোবারকে শরীরে জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহ নবীদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, 18,000 মাখলুকাতের যে কোনো জায়গায় নবীরা যেতে পারেন, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহর মাজার নবী আবার অতিক্রম করে যাইতে 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 এবার আমার নবী চলে গেলেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। যেরকম মারহাবা বলেন তো দেখি, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? আরো যেরকম নাকি? আমরা যারা মুসলমান আছি, আমাদের কিবলা, প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আহারে আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। আমাদের ফিরসা হুজুর বলছেন, ওসমানী সাহেব হুজুর বলছেন, নবীর সম্মান নিয়ে আলোচনা করিয়েন। আমার নবীর শান আমি কি আলোচনা করব বাবা? এই জবান দিয়ে আলোচনা করার মতন এখনো সেই জবান হয় নাই। তারপরে দেখেন, আমাদের সবার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী যখন হিজরত করে যখন মদিনা গেছেন, কনাই উমা মদিনা কইতে মনে ভয় লাগে মনে হয়, তাহলে আরো জোরে কন্যা কোথায় যাওয়ার পরে নবীর মনের বড় একটা আশা, আল্লাহ যদি আমার কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি বাইতুল্লাহ হতো। হে নবীর মনের বড় একটা আশা। আচ্ছা আমার নবী দে মনে মনে ভাবে কোনছে, আমার আল্লাহ আমার নবীর মনের খবর জানেনি? আরো জোরে জানেনি? আল্লাহ জানতো, আল্লাহ তো জানে, আমার নবীও জানে। সবাই কোন মারহাবা, অন্ত কইবেন শিরিক করিয়ে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, আমার নবী মদিনা শরীফ নামাজ পড়াইতেছে, মুনাফিক আছে না মুনাফিক, এখানে একটা বলে ওখানে একটা বলে পিছনে আর একটা বলে, এরকম মুনাফিক আসেনি?
আমার নবী নামাজ পড়াইতেছেন, কিতাবুস সালাতে আছে, মিশকাতও আছে, আমার নবী নামাজ পড়াইতেছেন। আর মুনাফিকরা পিছন দিক দিয়ে সমালোচনা করে, মোহাম্মদ কি আমাদেরকে দেখবে, আমাদেরকে জানবে, আমরা দুষ্টামি কর, সমস্যা নাই। এবার আমার নবী সালাম ফিরাই, এবার আমার নবী বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইন্নি আরা, আমি নবী দেখি, মিম বাদি, আমার পিছনে, ও রুকু আকুম, তোমাদের রুকু আমি নবী দেখি, ও খুশু আকুম, ও সুজুদ আকুম, তোমাদের সেজদাও দেখি। ও উম্মত, শুধু তাই নয়, তোমাদের কার ও খুশু আকুম, তোমাদের কার অন্তরে কি আছে সেটাও আমি নবী জানি। তার মানে আল্লাহও জানেন, আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিবেন, সে ক্ষমতা বলে আমার দয়াল নবী জানেন। জোরে কেন মারহাবা। বাবা জানে না, আরো জোরে জানে না। মদিনার নবী, কামলিওয়ালা নবী, কি বলছিলাম, কোন কথা দেখেছিলাম, কেবলা। নবীজি মদিনা গেলেন, মনের বড় একটা আশা, আরে যদি আমার কেবলাটা বাইতুল্লাহ হতো। এইভাবে 16 কিংবা 17 মাস যখন নবীর মনের ইচ্ছে, একদিন মদিনাতে একটা মসজিদে নবী নামাজ পড়ার জন্য গেলেন, জোহরের নামাজ, কোন নামাজ, নবীজি 2 রাকাত নিয়ত করলেন, 4 রাকাত, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ শুরু করে দিয়েছেন। এই 2 রাকাত যখন পড়ছেন, এবার আল্লাহ কোরআন নাজিল করে দিন, ফাওয়াল্লি, ও নবী, আপনার মনের যে একটা আশা আকাঙ্ক্ষা যে আপনার কেবলাটা যাতে করে বাইতুল্লাহ হয়, আমি আল্লাহ তো আপনার মনের আশা জানি, আর আপনি তো বারবার আমি আল্লাহর দিকে তাকান। ও নবী, আমি তো দেখতেছি আপনি কেন তাকান। নবী, আমি আপনার মনের আশা কবুল করে নিলাম, আজকে থেকে বাকি 2 রাকাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বাইতুল্লাহকে কেবলা বানাই দিলাম। ওই মসজিদের নাম হলো মসজিদে যু কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। তো মনে রাখবেন, আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে, নবী কি চায় সেটাও জানে। রাহমাতুল লিল আলামিন, যে আমি বলছিলাম, চলে গেলেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদাস, যেটাকে কোরআনের ভাষা বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, যেটাকে কোরআনের ভাষায় মসজিদুল আকসা বলা হয়। দয়াল নবী মসজিদুল আকসাতে চলে গেলেন, আর নবী যাওয়ার আগে আমার মদিনার নবীর জন্য 1,24,000 নবীরা আগ থেকে আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা, জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। মদিনার নবীজি মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবী তাকায়া দেখলেন আদম সফিউল্লাহ দাঁড়ায়া আছে, ইব্রাহিম নবী দাঁড়ায়া আছে, মুসা নবীর মতন গরম নবীও কাতারে দাঁড়ায়া আছে। আমি আপনাদের কাছে জানতাম চাই বাবাজি, আপনাদের এলাকাতে ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ায়, ওই জায়গাটাকে আপনারা কি বলেন? মিম্বার কেন আমি জানি তো, আপনারা এরকম কইবেন, ঘটনা ঘটাই দিবেন, বুঝছেন নি কথা, উল্টাপাল্টা দিয়ে কইবেন, এটা ভালো করে জানি। একটা হলো মিম্বার, আর একটা হলো মেহরাব, একটা কি আর একটা মেহরাব। ওই যেগুলো সিঁড়িওয়ালা আছে, সিঁড়িওয়ালা চিনেননি আপনারা? ওমা, ইমাম সাহেব শুক্রবারে খুতবা দেয় কোনটার উপরে? সিঁড়ি। এই যেটা সিঁড়ি, এটাকে বলা মিম্বার। আরো জোরে কোনা কি বলে? আর যেখানে দাঁড়ায় নামাজ পড়ে ওইটাকে বলে মেহরাব। আরো জোরে কোনা কি বলা হয়? মেহরাব। এটা হরবুন থেকে, যেহেতু ইসলামের প্রাথমিক যুগে এই জায়গার মধ্যে অস্ত্র রাখতো, অস্ত্র, এই জন্য হরবুন থেকে এটা মেহরাব বলা হয়। ওই নামাজের জায়গাটা খালি, নামাজের জায়গার মধ্যে কোন নবী যায় না। জিব্রাইল আমিন আযান দিলেন, একামত দেওয়ার পরে এবার আমার নবীর হাতের মধ্যে ধরলেন আর ডাক দিয়ে কয়, নবী গো, আজকে এই জায়গার মধ্যে
আদম যেতে পারবে না, মুসা যেতে পারবে না, ইব্রাহিম যাবে না। ও নবীজি, আজকে ইমামতির জায়গাটা আল্লাহ আপনি মদিনার নবীর জন্য বরাদ্দ করেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখানে কোন নবী যাওয়ার সুযোগ। এবার আমার নবী ইমামতির জায়গার মধ্যে গেলেন, আমার নবীর নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাত শেষ করলেন, এবার দ্বিতীয় রাকাত শুরু করে দিলেন। এবার আমার নবী বৈঠক করলেন, আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে জানতাম চাই ইমামকে? আমাদের নবী। সবাই জোরে কোন কে? আমাদের নবী। এটা আরে বাবা গর্বের সাথে বলেন, জোরে বলতে হবে, কাদের নবী? আরো জোরে কোন কাদের নবী? আর মুসল্লি হলো সকল নবী রাসূলরা। বন্ধুরা রে, বাবারা রে, আমার নবী এবার বৈঠক করলেন, আসসালামু আলাইকুম বললেন। আসসালামু আলাইকুম বলে আমার নবী সালাম ফিরাইলেন। আর সালাম ফিরানোর সাথে সাথে আমার নবীর একটা লকব হয়ে গেল ইমামুল মুরসালিন। অর্থাৎ যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের ইমাম হলো আমার আপনার দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমি বলছিলাম আপনাদেরকে মেরাজের তিনটা অংশ, কন্যা কয়টা? একটা হলো আসরা, আর একটা মেরাজ, আর একটা হলো এরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলে আসরা, জমিনের সফর। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি, এটাকে বলা হয় মেরাজ। আর জিবরাইলের বাড়ি থেকে লামাকান পর্যন্ত এটাকে বলে এরাজ। এই 1.5 ঘন্টা আলোচনা করে মাত্র একটা শেষ করছি, তাও পুরা করি না, আরো অনেক বাকি ছাড়ি দিস। এবার যেহেতু সামনে যাই, আটটুকু দূর আলোচনা করি, কষ্ট হয়নি কোনো? বাদ কইতাম নি সামনে, আগাইতাম নি কোনো, সমস্যা হয়নি কোনো? মাশাআল্লাহ, তাহলে মনোযোগ আছো তো? তবে সামনে যাওয়ার জন্য দেখি শুরু থেকে আমি আলোচনা যখন শুরু করলাম তখন থেকে কারা কারা ছিলেন, হাতটা উড়ান তো দেখি। না হাত নামান, এই মানুষ ইলু আইয়ে কাজ করবো আইয়ে। নবী উড়ি গেছে পাহাড়ের উপর, উড়ি সাইডে হারে কোনো কিছু নেই, সামনে বিশাল বড় একটা গাছ। এবার নবী বলতেছেন, ও গাছ তুমি আল্লাহর কুদরতে ফাঁক হয়ে যাও, আমি তোমার ভিতরে ঢুকে যাই। জোরে কোন মারহাবা। তো নবীদের কথা তো গাছে শোনে, গাছ ফাঁক হয়ে গেছে, গাছের ভিতরে নবী ঢুকে গেছেন, গাছ মিলি গেছে। কিন্তু খোদার কি কুদরত, আল্লাহর কি কুদরত, জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকছেন, পাঞ্জাবির কোনা কদুর বাহিরে রয়ে গেছে। বুঝুন নাই কথা? পাঞ্জাবির কোনা কি বাহিরে। জাকারিয়া নবীর সম্প্রদায় পিছন দিয়ে আইছে, এই খোঁজ করতেছে, কিরে কই দিকে গেছে? এইদিকে মিস্টার ইবলিস শয়তান আবাক আবাক আদি সামনে হাজির। কারো টোকাও? নবীরে টোকাইতেছি। নবী তো গাছের ভিতরে ঢুকি গেছে। এবার ওরা বলতেছে, হ্যাঁ বুঝি গাছের ভিতরে ঢুকে, এটা কেমন সম্ভব? এবার শয়তানকে তোমাদের বিশ্বাস হয় না? কনা ওইদিকে আইছে, দেখছো নি পাঞ্জাবির গোলা ভিতরে ঢুকছে দে। এবার বাবারা আমার, বন্ধুরা আমার, ইবলিস শয়তান বলল, তোমরা একটা কাজ করো, করাত নিয়ে আসো। করাত ও না কি নিয়ে আসো? বাবা আপনারা করাত চিনেননি? করাত দিয়ে কি করে? এবার জাকারিয়া নবীর সম্প্রদায়রা করাত নিয়ে আসলেন। আসার পরে এবার করাত দিয়ে গাছ কাটা শুরু করে দিলেন। এবার করাত যাইতে যাইতে যখন জাকারিয়া নবীর বডির কাছে যখন করাতটা চলে গেলেন, আল্লাহ একটা ডাক, দেখো জাকারিয়া রে, যদি একটা বারের জন্য যদি উফ আফ এইরকম শব্দ উচ্চারণ করো, আমি আল্লাহ তোমার নবুয়ত ক্যান্সেল করে দিব। জাকারিয়া নবী এমন ভাবে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেল। জাকারিয়া নবী বলেন, আমি আল্লাহর ধ্যানে এমন ভাবে মশগুল হয়ে গেলাম, ওগো আখিরে নবীজি, এ আমার জাতিরা আমার বডিটাকে 2টা টুকরা করিয়া লাইছে, আমি জাকারিয়া নবী বিন্দু পরিমাণ কোনো খবর হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী জাকারিয়া নবীর সাথে কথা বলে আমার নবী গেলেন 3য় আসমানে। কোন আসমান? 3য় আসমানে সাক্ষাৎ হয়ে গেল ইদ্রিস নবী। আরো জোরে কোন নবী?
আরে ইদ্রিস নবীর ঘটনা অনেক বিশাল বড়, আমি বাজি বলতাম চাচ্ছি না। ইদ্রিস নবী কয় এই ফেরেশতার সাথে দুস্তি করছে, বন্ধুত্ব করছে, আমি একটু আজরাইল লগে দুস্তি করছি আর আমি একটু জান্নাতে যাই। কোনে যাইব? জান্নাতে যাব। তো কয় আপনি একটাবার আমার একটু সুযোগ দেন, আমি একটু জান্নাতে যাই। হুজুর আইজানি কোন আইয়া তাকবীর।